সমালোচনাকে উড়িয়ে দিলেন ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের অবস্থানে অনড়। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর দিলেন নিষেধাজ্ঞা, আইসিসির নিন্দা। পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ নাকচ ইরানের। গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। নিজেদের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ সামনে আনল তেহরান। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোর অভিযোগ। বিরোধীদের তোপের মুখে মোদি সরকার। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আশ্বাস। এবং 1 মাস ধ্বংসযজ্ঞের পর নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুনে ক্ষয়ক্ষতি $27,000 কোটি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বাংলাদেশিরাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনা ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। এদিকে গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ততা বন্ধের কথা জানিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা প্রথম ঘোষণার পর বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। দাবি করেন ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেওয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনও তাদের কাছে নেই। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা ভাবনা প্রয়োজন। তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে এবং অন্যান্য দেশ তাদের গ্রহণে সম্মত হতে হবে। এজন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিকল্পনা যুদ্ধবিরতি চুক্তিকে ধ্বংস করবে এবং নতুন করে সংঘাত তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বর্তমানে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যে কোনো ধরনের জাতিগত নিধন যজ্ঞের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা বন্ধ করবে। ইসরায়েলের জেনেভায় জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, এ পরিষদ শুরু থেকেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এবং এটি গণতান্ত্রিক দেশগুলোর উপর একনায়কতন্ত্রের নৈতিক শিক্ষা চাপিয়ে দিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। এদিন ট্রাম্প প্রশাসনের অধীনে ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের জেরে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার দিন থেকে স্বাক্ষর করে চলেছেন একের পর এক নির্বাহী আদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে অংশ নেওয়া আইসিসির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েলকে উদ্দেশ্য করে নেওয়া আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিল ওয়াশিংটন। ট্রাম্পের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক এবং যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
এদিকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল নেটওয়ার্ক কেন্দ্র করে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি রয়েছে, যা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীতে যোগ দিয়ে কথা জানান তিনি। এদিকে নিজেদের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ সামনে এনেছে তেহরান। শাহিদ বাখেরি নামের এই অত্যাধুনিক নৌযানটি হেলিকপ্টার ও ড্রোন বহনের পাশাপাশি একবার জ্বালানি নিয়ে 1 বছর পর্যন্ত চলতে পারবে। মধ্যপ্রাচ্যের সমরাষ্ট্রের স্বয়ংসম্পূর্ণ দেশ ইরানের নতুন নতুন উদ্ভাবন বিশ্বকে চমকে দেয় সবসময়। বুধবার দেশটির বিরুদ্ধে গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ তোলে ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক ইরানের সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন NCRI। বলা হয় শাহরুদ শহর থেকে 35 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। সেখানেই পারমাণবিক শক্তিসম্পন্ন ওয়ারহেড তৈরি করা হচ্ছে বলেও দাবি করা হয়। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর আয়োজনে বক্তব্য দেওয়ার সময় এ অভিযোগ নাকচ করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলছে কিনা এটা যাচাই করা সহজ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। এর মধ্যেই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ক্যারিয়ার শাহিদ বাঘেরি যুদ্ধজাহাজ সামনে এনেছে দেশটি। বৃহস্পতিবার উন্মোচন করা নৌযানটিতে রয়েছে যুদ্ধের সময় চালকবিহীন যুদ্ধবিমান উৎক্ষেপণের সক্ষমতা। এতে রয়েছে উচ্চগতিতে আক্রমণের ক্ষমতাও। আছে যুদ্ধ ও সহায়তাকারী হেলিকপ্টার বহনের সক্ষমতা। সমুদ্রে 22,000 নটিক্যাল মাইল পর্যন্ত কার্যক্রম পরিচালনের ক্ষমতাও রয়েছে। একবার জ্বালানি নিয়ে 1 বছর পর্যন্ত চলতে পারবে জাহাজটি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। ফেরত আসা ভারতীয় অভিবাসন প্রত্যাশীরা বলেন তাদের সঙ্গে বিমানে খারাপ আচরণ করা হয়। এমন ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়ছে ভারত সরকার। মার্কিন কর্তৃপক্ষে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি নতুন নয় জানালেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। গেল বুধবার যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাতে হাতকড়া আর পায়ে বেরি পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারত জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। দেশে ফিরে গিয়ে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অভিবাসন প্রত্যাশীরা। বলেন তাদের সঙ্গে বিমানে খারাপ আচরণ করা হয়। আমাদের হাতকড়া পরিয়ে ক্যাম্পে নেওয়া হয়, যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশু বাদে নারী সহ আমাদের সকলের হাত পা বেঁধে দেয়া হয়। এমন অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেন। বিরোধীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন উড়োজাহাজে সবসময়ই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হাতকড়া ও পায়ে বেরি পরিয়ে রাখা হয়। তিনি আরও জানান কেবল ভারতীয়ই নয়, যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠাতে সবাইকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যদিও দেশে ফেরত পাঠানোর সময় ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান জয়শঙ্কর। তবে এমন বিবৃতির পর বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ হাতকড়া ও বেরি পরানো ভারতীয়দের ফেরত পাঠানোর রীতির প্রতিবাদও করেনি ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে স্বস্তির বৃষ্টিতে পুরোপুরি নিভে গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল। এখন পুরোদমে চলছে পুনর্বাসনের কাজ। ভয়াবহ আগুনে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ $250 থেকে $275 বিলিয়ন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশিরাও। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর মামুনের রিপোর্টে বিস্তারিত।
স্বস্তির বৃষ্টিতে নিভে গেল লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন চলছে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম। ক্যালিফোর্নিয়ার গভর্নর, লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। এতে আর্থিক সহায়তা দিচ্ছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এগিয়ে এসেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস বাফলাও। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের বিশেষ ফান্ডে $10,000 চেক হস্তান্তর করেন সংগঠনটির নেতারা। মানবিক সহায়তায় সম্পৃক্ত হওয়ার এই প্রচেষ্টা বিদেশে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন প্রবাসীরা। তারা আমাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, সেই কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে আমাদের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তাদের ফান্ডে আমরা জমা দিয়েছি। এখানকার যে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিন লিজ, ওনার হাতে আমরা $10,000 একটা চেক তুলে দিলাম। উনি এই চেকটা ভিকটিমদের জন্য ব্যবহার করবেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসায় বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশনের সহায়তার জন্য বাংলাদেশিদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করব। বাংলাদেশি কমিউনিটিকে অনেক ধন্যবাদ। অনেক আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি, তবে এবারের আগুন নিয়ন্ত্রণ ছিল কঠিন চ্যালেঞ্জের। গেল 7 জানুয়ারি শুরু হওয়া দাবানলে তছনছ হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। প্রাণঘাতী এ দাবানলে মারা গেছেন অন্তত 28 জন। ধ্বংস হয়েছে 16,000-এরও বেশি ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। দাবানলে প্রাথমিক আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $250 বিলিয়ন থেকে $275 বিলিয়ন। স্মরণকালের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি কমিউনিটি। তারা অনুদান দিয়েছে ফায়ার ডিপার্টমেন্টের অনুদান তহবিলে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। লস্কর আল মামুন, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট, যুক্তরাষ্ট্র। অর্থের বিনিময়ে সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন আদালত। এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস। রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তিদের পদে বসাতে এমন প্রস্তাব এনেছেন ট্রাম্প, এমন দাবি করেছে আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। গেল 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর মার্কিন ফেডারেল কর্মশক্তি সংস্কারের কাজ শুরু করেন ট্রাম্প প্রশাসন। 8 মাসের বেতন ভাতার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের 20 লাখের বেশি কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারের ব্যয় কমানোর পাশাপাশি প্রশাসনের আকার ছোট করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় তার প্রশাসন। 40,000-এর বেশি কর্মী ট্রাম্পের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবটি গ্রহণ করেছেন, যাদের বেতন সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত দেয়া হবে। তবে অনেক কর্মী এই চুক্তির শর্তাবলী নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এর মধ্যেই ট্রাম্পের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন আদালত। আগামী সোমবার পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান আদালতের বিচারক। এই সাময়িক স্থগিতাদেশকে ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস। সময়সীমা বাড়িয়ে দেয়ায় এক বিবৃতিতে বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার মাধ্যমে দক্ষ সরকারি কর্মীদের সরিয়ে রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তিদের ও বেসরকারি ঠিকাদারদের আনা হচ্ছে বলে দাবি করেছে আমেরিকান ফেডারেশন ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। আর ট্রাম্পের সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সৌদি আরবে ভ্রমণকারী ও ওমরা হজ পালনকারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করেছে দেশটির সরকার। বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ভ্যাকসিন দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করে দেশটি। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। গেল 7 জানুয়ারি সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ ভিসাধারী ও ওমরা হজ পালনকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে। ওই ঘোষণায় জানানো হয় ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এটি 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জানায় এখন থেকে মেনিনজাইটিস ভ্যাকসিনের শরত ছাড়াই সৌদি আরব ভ্রমণ করা যাবে। সৌদি সরকার নতুন ঘোষণায় জানিয়েছে ভ্রমণ ও ওমরা ভিসায় যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পরপরই বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষও তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছে এখন থেকে মেনিনজাইটিস টিকা ছাড়াই সৌদি আরব যাওয়া যাবে। তবে ভ্রমণের আগে সবশেষ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট দিলে ভোগ করতে হবে 6 মাস থেকে 1 বছরের কারাদণ্ড। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কয়েক দফা সংশোধনী পাশ করে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইন পাশ হয়। ঘৃণা প্রদর্শন করলে, হামলার পরিকল্পনা করলে কিংবা হামলায় মদদ দিলেও সাজা ভোগ করতে হবে এই আইনের আওতায়। কর্তৃপক্ষ জানায়, হেইট ক্রাইমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সবচেয়ে কঠোর আইন এটি। তবে আইনটির সমালোচনা করেছে দেশটির লেবার পার্টি। জানায়, এ ধরনের বাধ্যতামূলক শাস্তি অপরাধ কমাতে পারে না। রক্তের মতো লাল হয়ে গেছে নদীর পানি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রিও ডি লা প্লাটা নদীতে। অবাক করা এই ঘটনার কারণ জানতে এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। আতঙ্ক রয়েছে বাসিন্দারাও। রহস্যজনকভাবে লাল হয়ে গেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রিও ডি লা প্লাটা নদীর পানি। দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয়, বরং ছুটে চলছে রক্তের প্রবাহ। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস পাচ্ছে না কেউ। এতে স্থানীয়দের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক। এরই মধ্যে নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। তাদের ধারণা, পার্শ্ববর্তী কোনো কারখানার রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে পানির রং। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খুব ভোরে বাতাসের তীব্র গন্ধের কারণে আমার ঘুম ভেঙে যায়। একটি বিষাক্ত পদার্থ বাতাসকে দূষিত করে ফেলে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম নদীর পানি লাল হয়ে গেছে। এমন কিছু আগে কখনো দেখিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে টেক্সটাইলের রঞ্জক পদার্থ ফেলে দেওয়ার কারণে অথবা কাছের কোনো ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে এই রংটি হতে পারে। বাসিন্দাদের দাবি, অনেক কোম্পানি নদীতে বিষাক্ত বর্জ্য ফেলে, যা রাজধানীর কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চামড়া প্রক্রিয়াকরণ এবং টেক্সটাইল কারখানা থেকে নিঃসৃত হয়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সমালোচনাকে উড়িয়ে দিলেন ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের অবস্থানে অনড়। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর দিলেন নিষেধাজ্ঞা, আইসিসির নিন্দা। পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ নাকচ ইরানের। গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। নিজেদের তৈরি প্রথম যুদ্ধজাহাজ সামনে আনল তেহরান। এবং 1 মাস ধ্বংসযজ্ঞের পর নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুনে ক্ষয়ক্ষতি $7.5 কোটি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বাংলাদেশিরাও। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গী থাকুন সময়ের।